তারা আমাদেরকে ভয় দেখিয়ে আমাদের মাথা কিনতে চায়, ক্ষুধা দিয়ে মাথা কিনতে চায়। যদি ভারত যাদেরকে 15 বছর একসাথে খাওয়া দাওয়া দিয়েছে, টাকা দিয়েছে, ইলেকশনে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় নিয়ে আসছিল, তারা বাংলাদেশের জনগণের সামনে কি দাঁড়াইতে পারছে? আবার যদি কেউ ভারতের সাথে চুক্তি করে, আতাত করে, ভারতের কাছে নিজের মাথা বিক্রি করে যদি আবার ক্ষমতায় আসতে চায়, বাংলাদেশের জনগণ কি তাদের মেনে নিবে? আমরা তাদেরকে না মানার দিন আসতেছে আগামী 12 তারিখ। ওরা ভারতের সাথে আতাত শুধু করে নাই, তারা জাতীয় পার্টির যারা লোকজন, আওয়ামী লীগের যারা লোকজন, তাদেরকে নিয়ে তারা ক্যাম্পেইনে যাচ্ছে। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি আজকে আপনাদের সাথে কিছু আমার স্মৃতির কথা বলবো। 2013 সালে এই রাস্তায় আমি একটা মিছিলে আসছিলাম। সেই মিছিলটা ছিল শেখ হাসিনার বিরুদ্ধে। মিছিলে পুলিশ পেটুয়া বাহিনী আমাদের উপর চারদিক থেকে আক্রমণ চালিয়েছে। চালানোর পরে এই মেডিকেলে কোনো দিকে দিক বিদিক না পেয়ে এই মেডিকেলে আশ্রয় গ্রহণ করেছিলাম। আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই মেডিকেলে ঢুকে প্রত্যেকটা ফ্লোরে যাচ্ছিল যে কোথায় আন্দোলনকারীরা রয়েছে। আমার আজকে উপস্থিত যে নার্সের যে বোনেরা একটা রুমে আমাদেরকে নিয়ে ওনাদের যে বেড আছে বেডের নিচে লুকিয়ে রেখেছিলেন আমাদেরকে, এবং ওনাদের যে সাহসিকতার সাথে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এসেছিল, মোকাবেলা করেছিলেন তাদেরকে। এবং তখন আমি ছোট, মাত্র ইন্টার পাস করেছিলাম। এজন্য আজকে অনেকদিন পরে আজকে এখানে আসছি, আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। সেই দিনের কথা আমি বলবো না, আজীবন মনে রাখবো। আর উপস্থিত আছেন এখানে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার পায়োনিয়ার যে হসপিটাল রয়েছে ইসলামী ব্যাংক, এই হসপিটালে অনেক মানুষ চিকিৎসা নিয়েছে। আপনারা স্বাস্থ্য খাতে একটি নতুন দিগন্ত দেখিয়েছেন, যে দিগন্তের মাধ্যমে অনেক মানুষ উৎসাহিত হয়েছে। এবং আমরা যতটুকু জানি বুঝি, এটা কোনো বাণিজ্যিক হসপিটাল না যে মানুষের পকেটের টাকা কেটে রাখা দেওয়া হবে, মানুষকে সর্বশান্ত করা হবে। যতটুকু চিকিৎসার অর্থের প্রয়োজন আপনারা ততটুকুই রাখছেন এবং মানুষকে সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছেন। এবং সেবা দেওয়ার অন্যতম একজন ব্যক্তি আহাদ ভাই আজ আমাদের মাঝে নেই। ওনাকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক। সবাই বলি আমিন। আমরা সবাই মৃত্যুবরণ করব এবং কেউ পৃথিবীতে থাকবো না। যদি সবাই মৃত্যুবরণ করি, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। উনি কারোর সাথে অন্যায় করবেন না। উনি হলো পৃথিবীর মধ্যে যত সৃষ্টিকুল রয়েছে সবাইকে তার ভালো কাজের জন্য বিচারের মুখোমুখি করবেন, খারাপ কাজের জন্য করবেন। আমরা জানি এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন, আপনারা সকলে ভালো মানুষ। আপনারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আপনারা বাংলাদেশে কখনো ভোট চুরি করেন নাই। আপনারা কখনো জনগণের পকেটের টাকা কেটে নেন নাই। আপনারা কখনো কাউকে কটু কথা বলেন নাই। আপনারা সন্তানের মতো রোগীদেরকে লালন পালন করেছেন। আপনারা যখন হাসিনা বাচ্চাদের উপরে গুলি চালিয়েছিল, আমাদের উপরে গুলি চালিয়েছিল, রাস্তায় থেকে লাশগুলো টেনে এনেছেন হসপিটালে, আহত ভাইদেরকে হসপিটালে এনে আপনারা চিকিৎসা দিয়েছেন। সেই স্মৃতি আপনাদের মনে পড়ে? আপনাদের এই অবদান, আপনাদের এই চিন্তা, আপনাদের এই ভাবনা আমরা পুরো বাংলাদেশে, বিশেষ করে ঢাকা 8-এর মধ্যে ছড়িয়ে দিতে চাই। আপনারা হলেন একটা মডেল। সেই মডেল মানুষগুলো যারা দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসীর সাথে কখনো জড়িত হয় নাই আর হবেও না। আমরা যেমন ভালো, আমরা আমাদের অধিকারের পক্ষে আবার লড়াই করে যাব। আগামী ফেব্রুয়ারির 12 তারিখে বাংলাদেশে আপনার অধিকার, 15 বছরের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। ভোটের অধিকার চুরি করার প্রস্তুতি নিচ্ছে, কেন্দ্র দখল করার প্রস্তুতি নিচ্ছে। আমরা সবাই এখানে ঐক্যবদ্ধভাবে শপথ করি, আমার ভোট আমি দিব, আমার অধিকার আমি রক্ষা করব, কেন্দ্র সবাই পাহারা দিব। কারণ এই অধিকারের জন্য আমরা 15 বছর লড়েছি।
এই অধিকার যখন আমাদের সামনে এসেছে সুযোগ, এই সুযোগ আমরা মিস করব না। আর আপনারা যে বাচ্চাগুলোকে দেখেছেন, আহত ভাইদেরকে দেখেছেন, বোনদেরকে দেখেছেন, তারা জীবন দিয়েছিল দেশের পরিবর্তনের জন্য। আগামী 12 তারিখে একটি ভোট হবে, গণভোট। এই গণভোটে আপনারা হাকে জয়যুক্ত করবেন, সবাই হা ভোট দিবেন। দিলে বাংলাদেশে কেউ দীর্ঘ সময়কালীন প্রধানমন্ত্রী থেকে ফেসিবাদী ব্যবস্থা কায়েম করতে পারবে না। হা ভোটে ভোট দিলে ড্যাবের মতন একটি সন্ত্রাসী সংগঠন পশ্চিম বাণিজ্যের মতো বিভিন্ন কায়দা কানুন করে স্বাস্থ্য খাতে নষ্ট করতে পারবে না। আপনারা যদি গণভোটে হা ভোট দেন, তাহলে শেখ হাসিনার আমলে যেমন রুটি আর কলার দাম, ঢাকা মেডিকেলে তারা কোটি টাকা বিল করেছিল, এই ধরনের বাংলাদেশে আর কেউ বিল করতে পারবে না। আপনারা যদি গণভোটে হা ভোট দেন, তাহলে এখানে যারা ডাক্তার রয়েছে, নার্স রয়েছে, আপনারা অনেক বেতন বৈষম্যে রয়েছেন, প্রভিডেন্ট ফান্ডে বৈষম্য রয়েছেন, দীর্ঘকালীন চাকরি করেন, বাংলাদেশে যারা প্রাইভেট সেক্টরে রয়েছে, আপনাদের জন্য সরকারি কোনো ব্যবস্থাপনা নাই। হুজ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু যখন ট্যাক্স নেওয়ার বেলায় সরকার সবার আগে এসে আপনার পকেটে হাত বসায়। ট্যাক্স যখন নিবি তুমি, তখন আমাকে সেবা দেওয়া তোমার দায়িত্ব। এই দায়িত্বকে আর হেলাফেলা করা যাবে না। সেটার জন্য আগামী 12 তারিখে আমাদের গণভোটে হা দিতে হবে। আপনারা খুবই আশ্চর্য হবেন, একজনের ফাঁসি হয়েছে বাংলাদেশে, সে পালিয়ে গিয়েছে। কোথায় পালাইছে এটা জানেন? ভারতে পালাইছে। কোথায়? আবার সে নাকি বন্ধু রাষ্ট্রতে পালাইছে। ভারত কি আমাদের বন্ধু? বন্ধু হলে 2000 খুনি ভাইয়ের যিনি খুনি, তাকে ভারত আশ্রয় দিতে পারে না। যদি সে বন্ধু আমার হয়, আমার সীমান্তে কোনো ভাই গরু নিয়ে গেলে, ছাগল নিয়ে গেলে, পেঁয়াজের চাষ করতে গেলে তাকে খুন করতে পারে না। যদি তারা বন্ধু রাষ্ট্র হতো, আমাদের নদীর যখন পানি দরকার তখন পানি নাই, যখন পানি প্রয়োজন নাই তখন হলো উপচে পড়া পানি এসে আমাদের জীবন বিপন্ন করছে। এমন বন্ধু রাষ্ট্র আমাদের প্রয়োজন আছে? আপনারা যদি শেখ হাসিনাকে ফেরত অতি দ্রুত না দেন, বাংলাদেশের মানুষকে আরো ভারত বিদ্বেষী আপনারা করে তুলবেন। আমরা ভারতীয় জনগণের সাথে সুসম্পর্ক করতে চাই, কিন্তু সেই সুসম্পর্ক হবে মান সম্মানের ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে। আপনি আমাকে সম্মান দিবেন, আমি আপনাকে সম্মান দিব। আপনি আমার কোনো ভাইকে আর সীমান্ত হত্যা করবেন না, তাহলে আমারও আর কোনো সমস্যা নাই। আমার ইন্টারন্যাশনাল চুক্তি অনুযায়ী নদীগুলোতে আপনি পানি দিবেন, আমার আর কোনো সমস্যা নাই। আর যদি এগুলোর ব্যত্যয় হয়, আমরা দরকার হয় না খেয়ে মরবো, কিন্তু সেই ভারতের কাছে কখনো মাথা নত করব না। আমরা যদি মাথা নত করি, আমাদের ভয় একমাত্র একজনের কাছে, তার নাম কি? আল্লাহ। আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না। তারা আমাদেরকে ভয় দেখিয়ে আমাদের মাথা কিনতে চায়, ক্ষুধা দিয়ে মাথা কিনতে চায়। যদি ভারত যাদেরকে 15 বছর একসাথে খাওয়া দাওয়া দিয়েছে, টাকা দিয়েছে, ইলেকশনে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় নিয়ে আসছিল, তারা বাংলাদেশের জনগণের সামনে কি দাঁড়াইতে পারছে? আবার যদি কেউ ভারতের সাথে চুক্তি করে, আতাত করে, ভারতের কাছে নিজের মাথা বিক্রি করে যদি আবার ক্ষমতায় আসতে চায়, বাংলাদেশের জনগণ কি তাদের মেনে নিবে? আমরা তাদেরকে না মানার দিন আসতেছে আগামী 12 তারিখ। ওরা ভারতের সাথে আতাত শুধু করে নাই, তারা জাতীয় পার্টির যারা লোকজন, আওয়ামী লীগের যারা লোকজন, তাদেরকে নিয়ে তারা ক্যাম্পেইনে যাচ্ছে, গিয়ে জনগণের কাছে ভোট চাচ্ছে। কার কাছে ভোট চাচ্ছে জানেন? যেই লোক কয়েকদিন আগে খুন করেছে আমাকে, সে এখন তাকে নিয়ে আইসা বলতেছে যে তুমি আমাকে ভোট দাও। কত বড় নির্লজ্জ তারা! এই জন্য আমাদের সামনে একটি সুযোগ এসেছে, আল্লাহ সুযোগ দিয়েছে আমাদেরকে। এই সুযোগ তারা বানচালের চেষ্টা করতেছে। আমরা 12 তারিখ পর্যন্ত, এবং 12 তারিখে বাংলাদেশে ইনশাআল্লাহ একটি সুষ্ঠু ইলেকশন হবে। যদি এটাতে কেউ বাধা দিতে চায়, আমরা রাজপথে নামবো ইনশাআল্লাহ। এখন আসি স্বাস্থ্য ব্যবস্থা খাতে। উত্তরাতে 11 দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপির সন্ত্রাসীরা আরিফুল ইসলাম আদিবের উপরে নগ্নভাবে হামলা করেছে। অপরাধ কি ছিল? তারা দুপুর বেলায় বসে একটু খিচুড়ি খাচ্ছিল।
এবং তারা বলছে ভাই আপনারা সবাই গণভোটে হাঁ দিবেন, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন, আমাদের বাংলাদেশে পরিবর্তন প্রয়োজন, শহীদ ওসমান হাদি যে ইনসাফের কথা বলেছে, ইনসাফের রাজত্ব প্রয়োজন, এই কথা বলার কারণে নগ্নভাবে তাদেরকে হামলা করেছে। changeTV.press এক ফোঁটা হলুদ নেই।